দারাজের কাস্টমার কেয়ারে সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে কিভাবে কথা বলবেন সেটাই মূলত আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। এর আগেও আমি এই বিষয়ে ভিডিও তৈরি করেছি, কিন্তু দারাজের নতুন যে আপডেটেড অ্যাপসটা এসেছে এটা আসার পর কিন্তু দারাজের লাইভ চ্যাটে কথা বলার যে সিস্টেম বা প্রসেসটা সেটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো অনেক সময় আমাদের দারাজ থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে অথবা বিভিন্ন কারণে সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা সমাধানের জন্য দারাজের কাস্টমার কেয়ারে কথা বলার প্রয়োজন পড়ে। সো আপনি যখন দারাজ অ্যাপস দিয়ে লাইভ চ্যাটে ফ্রিতে কথা বলতে পারছেন, সেক্ষেত্রে কেন ফোনে টাকা খরচ করে দারাজের হেল্পলাইনে কল করে কথা বলবেন। সো আমি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি ফ্রিতে খুব সহজে কিভাবে কাস্টমার কেয়ারে কথা বলবেন দারাজ অ্যাপস ব্যবহার করে লাইভ চ্যাটের মাধ্যমে। এবং এই বিষয়টা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে খুব সহজে আপনারা এটা পেয়ে যাবেন। এর আগেও যদিও অনেক একটা লম্বা লেন্দি প্রসেস ছিল যেটা ফলো করে লাইভ চ্যাটে কথা বলতে হতো, কিন্তু দারাজের নতুন আপডেটেড অ্যাপসে তারা এটা খুব শর্টকাটে করে দিয়েছে। খুব কম সময়ের মধ্যে আপনি দারাজের লাইভ চ্যাটে কথা বলতে পারবেন এবং আপনার যে কোনো সমস্যা দারাজ বিষয়ে তাদের কাছ থেকে সমাধান নিয়ে নিতে পারবেন। সো এর জন্য আপনি জাস্ট দারাজ অ্যাপসে ওপেন করবেন। দারাজ অ্যাপসটা ওপেন করার পরে হোম পেজে আসার পরে নিচে ডান দিকে দেখবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে শো করছে। এই অ্যাকাউন্ট নামের অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আগে যখন লাইভ চ্যাটে কথা বলতে হতো তখন এই হেল্প সেন্টারে ক্লিক করার প্রয়োজন হতো, এরপরে আরও কয়েকটা প্রসেস ফলো করে তারপর লাইভ চ্যাটে কথা বলতে হতো। কিন্তু এখন সেটা দারাজ অনেক ইজি করে দিয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে হেল্প সেন্টারের পাশেই কিন্তু এখানে চ্যাট উইথ আস একটা নতুন অপশন দারাজ দিয়ে দিয়েছে আপডেটেড অ্যাপসটাতে। আপনাকে মূলত এই চ্যাট উইথ আস এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আরও কিছু প্রসেস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট চ্যাট উইথ আস এই অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে, যে লেখার যে অপশনটা মেসেজ লেখার এখানে আপনি লিখবেন AGENT, এজেন্ট লিখে সেন্ড করে দিবেন। এবং এজেন্ট লিখে সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু একজন কাস্টমার এজেন্ট আপনার সাথে সরাসরি যোগাযোগ করছে এখান থেকে। এখন আপনি কি বিষয়ে জানতে চান, কি সমস্যা রয়েছে, সেটা আপনি এখান থেকে মেসেজে পাঠিয়ে দিবেন। সো এখান থেকে পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে তারা একটা রিপ্লাই দিবে। তারপরে আপনি সেই রিপ্লাই যদি আপনার মন মতো হয় তাহলে চ্যাট ইন করতে পারেন, অথবা যদি আপনার পছন্দ মতো না হয় বা আপনি যেটা চাচ্ছেন সেই উত্তরটা আপনি না পান, সেক্ষেত্রে আপনি আবারও প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আরও একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে, যেটা আমি বলে দিব। তবে তার আগে আমি জাস্ট এখান থেকে মেসেজ দিয়ে দেখিয়ে দিই। আমি যদি এখান থেকে বিকাশে কত টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক আছে সেটা আমি জানতে চাই, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা মেসেজ লিখে দিচ্ছি। সো আমার মেসেজ লেখা এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সেন্ড অপশনে ক্লিক করে দিলাম, দিলে কিন্তু মেসেজটা চলে গিয়েছে। সো এইভাবে আপনারা মেসেজ দিয়ে আপনাদের সমস্যার সমাধান নিতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি যে এখানে এজেন্ট লিখে মেসেজটা দিয়েছিলাম, এই এজেন্ট লিখে দিলে কিন্তু দারাজের সকল আইডিতেই কিন্তু এই কাস্টমার কেয়ার সার্ভিসটা যে চলে আসবে এমনটা কথা না। অনেকের ক্ষেত্রে যেটা ফেস করতে হয়, এরকম এজেন্ট লিখে দিলে আপনার সামনে কিন্তু এই কাস্টমার সার্ভিসের যে কাস্টমার এজেন্ট শো করতে নাও পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এজেন্ট লেখার পরে একটা ইমোজি দিয়ে দিবেন। ফার্স্ট ট্রাই করবেন এবং ইমোজি দেওয়ার পরে যদি সেটা সেন্ড করার পরে ধরেন আসলো না, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এজেন্টের এটা ছোট হাতের দিবেন, দিয়ে আবার ট্রাই করবেন। এরপরেও যদি আপনার না আসে, সেক্ষেত্রে আপনি এজেন্টের ছোট হাতের দেওয়ার পরে ওখান থেকে আপনাকে একটা ইমোজি দিয়ে দিতে হবে। এজেন্টের পরে একটা ইমোজি দিয়ে দেওয়ার পরে সেই মেসেজটা সেন্ড করে দিবেন। তারপরও যদি না আসে, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে কাস্টমার, CUSTOMER, কাস্টমার লিখে এটা সেন্ড করবেন। এটা সেন্ড করার পরেও যদি না আসে, দেন আপনি সেন্ড করবেন কাস্টমার্স, CUSTOMERS, কাস্টমার্স। এরপরে এটা লিখেও যদি না আসে তাহলে কাস্টমারের পরে একটা ইমোজি দিবেন। আর এটা সেন্ড করার পরেও যদি না আসে তাহলে কাস্টমার্স লিখে একটা ইমোজি দিয়ে পাঠিয়ে দেবেন। এইগুলোর যে কোনো একটাতে আপনার সামনে কাস্টমার কেয়ারের এজেন্ট চলে আসবে। আর যদি না আসে, সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে ব্যাকে যেয়ে আবার এসে ফার্স্ট থেকে আবার ট্রাই করতে পারেন। অর্থাৎ আপনি যদি একবার ট্রাই করার পরে কাস্টমার এজেন্ট না আসে, সেক্ষেত্রে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, ব্যাকে যাওয়ার পর আবার চ্যাট উইথ আস এই অপশানে ক্লিক করে আবার এখানে ব্যাক করবেন, তারপর আবার এজেন্ট লিখে দিবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার এজেন্ট চলে আসবে। সো এই প্রসেসটা ফলো করলে অবশ্যই আপনার সামনে কাস্টমার এজেন্ট চলে আসবে এবং সেখান থেকে আপনি সমাধান নিতে পারবেন দারাজ বিষয়ক যে কোনো সমস্যার। এখন আপনার এখানে চ্যাট করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল কথা বলা। দেন আপনি এখান থেকে এক্সিট করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিব। জাস্ট আমি মেসেজের রিপ্লাইটা দিয়ে দিই, আমার আর কোনো তথ্যের প্রয়োজন নেই। সো এখান থেকে
আমার এটা দেওয়ার পরে আমি এই যে এখানে খেয়াল করেন এন্ড কাস্টমার সার্ভিস এই একটা অপশন রয়েছে, এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে এন্ড কাস্টমার সার্ভিস এটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আবারও এন্ড কাস্টমার সার্ভিস এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখন আপনার কাস্টমার সার্ভিস এন্ড হয়ে গিয়েছে। এখন আপনি এখান থেকে একটা রেটিং দিবেন। এই রেটিংটা দেওয়া কিন্তু অনেক প্রয়োজনীয়, কারণ রেটিংটা না দিলে দারাজ থেকে কল দিয়ে বারবার বলে রেটিংটা কেন দেননি, পরবর্তীবার থেকে দিবেন, এই ধরনের আর কি। সো আমার কেন সময় নষ্ট করার দরকার দারাজের ফোন রিসিভ করে। সো এইভাবে জাস্ট আপনি রেটিংটা দিয়ে দিবেন, এরপর আপনার কাজ শেষ। সো এইভাবে খুব সহজে আপনারা দারাজে কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলতে পারবেন। এবং ভিডিওটা ভালো লাগবে এবং এরকম সব ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। কোনো যদি প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।